নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী, রাজস্থানে বাঙালি জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ তো মহাসপ্তমী। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার পুজো খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই মার কাছে কামনা করি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে শেয়ার করব রাজস্থান যোধপুরে এই 4টে দিন আমরা কিভাবে সেলিব্রেট করি। এই দেখুন মায়ের প্রতিমা, কি সুন্দর লাগছে মাকে দেখতে। এইখানে মাটির মূর্তি পাওয়া যায় না, তো কলকাতা থেকে কারিগর এসে এইখানেই মূর্তি তৈরি করেন। এখানে খাওয়া দাওয়ারও স্টল আছে, আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কলকাতা থেকে শাড়ির দোকান একটা আসে, এই 4টা দিন এইখানেই থাকে। তাহলে চলুন এবার মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে আসি। পুষ্পাঞ্জলির ডাক পড়ে গেছে। সপ্তমীর অঞ্জলি যারা দিতে চান মণ্ডপের দিকে এসে যান। সচন্দনা বিল্লপত্র পুষ্পাঞ্জলি আয়ুধা হই স্ববাহনা হই স্বপরিবারা হই ভগবতই। বাঙালির ইমোশন হলো এই ডাকের আওয়াজ। তাহলে চলুন এটা একটু উপভোগ করা যাক। এই ডাকের আওয়াজের জন্য আমরা বাঙালিরা একটা বছর অপেক্ষা করে থাকি, আর এই আওয়াজে অনেকটা মানসিক শান্তি পাওয়া যায়। এখন মায়ের আরতি চলছে, তারপর হবে ভোগ নিবেদন। দেখতে থাকুন। এই দেখুন এখানে সবাই বসে মায়ের আরতি উপভোগ করছেন আনন্দের সাথে। মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন আমরাও বসে পড়েছি প্রসাদের জন্য। থাল গ্লাস পেয়ে গেলাম, এখন অপেক্ষায় আছি প্রসাদের জন্য। তো দেখতে থাকুন আপনারা। এই দেখুন চলে এসেছে। তো এখন দেখব প্রথমে কি আসলো। প্রথমেই পাতে চলে এসেছে মিক্স সবজি, তারপর এখন চলে আসলো খিচুড়ি। এই দেখুন রুদ্র অনেক দুষ্টামি করছে, ওকে বসানোর জন্য মানে বাইরে আসলেই ওকে মোবাইল দেওয়াটা দিতেই হবে, মানে বসানোর জন্য। কি করব বলুন। হ্যাঁ, এখন চলে এসেছে গরম গরম বেগুনি আর পাঁপড় ভাজা। গরম গরম বেগুনিটা অনেক ভালো লাগছিল খেতে, গরম থাকার জন্য। এই যে পাঁপড় চলে আসলো, আর এটা তো রুদ্রর খুব প্রিয় খাবার, ও তো দেখে মানে অনেক খুশি। ও পাঁপড়ের অপেক্ষায় ছিল যে কখন পাঁপড় আসবে, তারপর ও খাওয়া দাওয়া শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।